গ্রেপ্তার তৃণমূল নেত্রী তথা বিডিএ চেয়ারম্যান কাকলি গুপ্ততা, রায়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ, মানস ভট্টাচার্য সহ ১৩ জন। ইতিমধ্যেই এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। পুরনো একটি মারপিটের মামলায় আদালত মোট ১৯ জনকে দোষী সাব্যস্ত করে বলে জানা যায়, যার মধ্যে ১৩ জনকে বিচার বিভাগীয় তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয় সোমবার। এই মামলায় গ্রেপ্তার হয়েছেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি গুপ্ততা, বর্ধমান ১ নম্বর ব্লকের যুব সভাপতি মানস ভট্টাচার্য, রায়ান ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক বাগ সহ আরও অনেকে। ২০১৭ সালে পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নম্বর ব্লকের বাসিন্দা সন্ধ্যা পাল অভিযোগ জানিয়েছিলেন, তার স্বামী দেবু পাল পাড়াতেই বসে থাকার সময় হঠাৎই একদল মানুষ তার ওপর হামলা চালায়। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন দেবু পাল। সেই ঘটনার ভিত্তিতেই ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। মঙ্গলবার বর্ধমান আদালতে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে। অ্যাকচুয়ালি দেখুন, আজকে ঘোষণা বলতে আজকে সাব্যস্ত করেছেন। ঘটনাটা ছিল ইংরেজি ৫/৯/১৭ তারিখে একজন সন্ধ্যা পাল বলে একজন একটা কমপ্লেন করে যে ওনার স্বামী দেবু পাল ওই সময় ওই পাড়ার ওখানে বসেছিল। সেই সময় বেশ কিছু লোকজন এসে ওনার স্বামীকে প্রচণ্ডভাবে মারধর করে এবং ওনার স্বামীর চোখে গুরুতর জখম হয় এবং এই হিসেবে ১৫ জনের নাম করেছিল এবং বলেছিল আরও অনেকজন আছে যাদের আমরা চিনিও না জানিও না। এই কমপ্লেনটা লজ হয়েছিল পরের দিন ৬/৯/১৭-তে এবং তার বেসিসে কেস স্টার্ট হয় এবং পরবর্তীকালে প্রত্যেকে জামিন পায়। জামিন পাওয়ার পরে ট্রায়াল চলছিল। সবথেকে আশ্চর্যের বিষয় যে এখানে এই সন্ধ্যা পালই বলুন, এই দেবু পালই বলুন, তারা এসে তার সাক্ষীতে বলেছে যে দেখুন ওইটা রাত ছিল, অন্ধকার ছিল, ওই সময় অনেক লোকজন ছিল, মানে কারা আমাকে মেরেছে আমি ঠিক দেখিনি বা বলতে পারবো না। মানে যতজন সাক্ষী দিয়েছে তারা কেউই বলতে পারেনি যে ওই দিন এই ঘটনার সময় কারা ছিল এবং কারা ওই দেবুপালকে মারধর করেছিল। ফলে আমাদের আইনের ভাষায় মানে আমরা যেটা বলি প্র্যাকটিক্যালি এটা নো এভিডেন্স, অর্থাৎ কোনো এভিডেন্সই কোর্টের সামনে ডাইরেক্টলি এলো না যেখান থেকে কেউ বলল যে এই যে ১৫ জন ট্রায়াল ফেস করছে তারা কেউ এই ঘটনার মধ্যে যুক্ত বা তারা কোনো অ্যাক্ট করেছে বা তারা মারধর করেছে বা তাদের দ্বারা উনি জখম হয়েছে। উল্লেখযোগ্য বলতে দেখুন, আমাদের সবথেকে বড় হচ্ছে আমাদের যিনি বিডিএ চেয়ারম্যান আছেন, হ্যাঁ, কাকলিতা গুপ্ত, উনি আছেন, প্লাস আরও কিছু পার্টি মেম্বার আছেন। তারা ওই তো বললাম আরও কিছু পার্টিরই রয়েছে। পার্টির বলতে এখন একটা ওরা ডাইরেক্টলি কোনো পার্টির নাম করেনি, কিছু এসে বলেছিল, কিন্তু এই মুহূর্তে তারা হয়তো কিছু পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত আছে। এখন সেটা এই মুহূর্তে তাদেরকে তো স্পেসিফিক্যালি বলা হয়নি, ফলে আমরা ওইভাবে বলতে পারছি না, কিন্তু বিষয়টা একটা পলিটিক্যাল ব্যাপার ছিল। সেই পলিটিক্যাল বিষয়ের ওপরে বেস করেই কেসটা হয়েছিল এবং কিছু লোককে পলিটিক্যালি ফলস ভিক্টিমাইজ করা হয়েছিল। বুঝতেই পারছেন, তাহলে এখানে বলছে প্রচুর লোক ছিল, কিন্তু সেই লোকগুলো কারা তারা বলতে পারেনি। ইভিন যাদের নাম এফআইআরে দিয়েছিল তাদেরকেও বলা হয়নি যে তারা কেউ এই ঘটনার সময় ছিল বা মেরেছিল। ভিকটিম নিজেও বলেনি যে আমাকে কে মেরেছে, বা ওনার ওয়াইফ যিনি এফআইআর করেছেন তিনিও বলতে পারেননি যে কে মেরেছে। ফলে যা হওয়ার তাই হয়েছে এবং এই ঘটনায় যে একটা মানে বাইরে থেকে কোনো কেউ হয়তো এফআইআর নোট করে দিয়ে গিয়েছিল বলেছিল, এটা থেকেই প্রমাণ হয়। কারণ যে কমপ্লেন করেছে সে নিজে যখন কারোর নাম বলতে পারছে না, তাহলে একটা ঘটনা ঘটেছে সেই সময় থানায় এসে এফআইআর করেছে, প্রচুর লোকজন ছিল, না চাইলে এটা কেউ হয়তো এফআইআরের মধ্যে কারোর নাম ইনসার্ট করেছে। কারণ যতক্ষণ না ডাইরেক্ট এভিডেন্সে এটা আসবে যে কারা কারা এই ঘটনা ঘটিয়েছে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে না সত্যি এই ঘটনার সঙ্গে এই ১৫ জন জড়িত ছিল। না, আদালত এখনও ধারা বলেনি, কিন্তু এর মধ্যে মেন দুটো ধারা আছে, যেটা পুরনো আইপিসির ৩০৭ অ্যাটেম্প্ট টু মার্ডার আর গ্রিভিয়াস আর ৩২৬, এই দুটো ধারা আছে, যেটা খুব সিরিয়াস ধারা আর কি। এছাড়া বাকি তো মানে কমন ইন্টেনশনের গল্পটা আছে, কিন্তু
সবথেকে দুঃখের বিষয় যে সেইটাই এখন যতক্ষণ না জাজমেন্টের কপি আমাদের দেয়নি, জাজমেন্টের কপি না পেলে কেন উনি এদেরকে দোষী সাব্যস্ত করলেন, কোন এভিডেন্সের বেসিসে, সেটা তো আমরা তখন বলতে পারবো। কিন্তু এই সাজা দেখুন, আমরা সাজা দিয়েছেন কোর্ট, আমাদেরকে মানতে হবে, উপায় নেই। কিন্তু আমরা মনে করি যে এই সাজা টিকবে না এবং আমরা অনারেবল কোর্টে এর মানে খুব কুইক রিলিফ পাবো। কিন্তু আপাতত তো এই লোকগুলো খুব সমস্যার মধ্যে রইল, কারণ না 13 জনকে দোষী সাব্যস্ত করেছে, 2 জনকে বেকসুর মুক্তি দিয়েছে, কাস্টডি নিয়ে কালকে, আগামীকাল ফার্স্ট ট্র্যাক সেকেন্ড। বিচারকের নাম হচ্ছে আমাদের অরবিন্দ মিশ্রা। অবশ্যই যাব, এটা তো অবশ্যই যাব, কারণ আমরা মনে করছি যে এই সাজাটা ঠিক টেনেবল ইন আই অফ দি ল নয়। এবার আমরা মনে করছি তা, এবার আমরা আপার কোর্টে গিয়ে এর বিচার চাইব, অবশ্যই বিচার চাইব। না ওইটাই তো আমরা এটা বলতে পারবো যদি আমরা কালকে আগামীকাল পাবো আমরা এই মানে জাজমেন্টের কপি, তখন আপনাদেরকে আমি ডিটেলসে বলতে পারবো যে কিসের বেসিস, যাদের ছাড়লো তাদেরকেই বা কেন ছাড়লো, আর যাদেরকে নিল তাদেরকে কি এভিডেন্সের মধ্যে হাকিম মনে করলেন যে না এদের সাজা হওয়া উচিত। মানে আমরা বুঝতে পারছি না, কিন্তু দেখা যাক, কিছু তো উনি বুঝেছেন যার ফলে উনি সাজা দিয়েছেন। তাহলে সেইটা ওনার এই যে মানে কেন উনি সাজা দিলেন, এটা আমাদেরকে জাজমেন্ট না পেলে আমি বলতে পারবো। আমি ছিলাম, পার্টি ছিলাম, আমি কমল দত্ত, আমি বর্ধমান করেই প্র্যাকটিস করি। না আমি দুজনের পক্ষে ছিলাম এবং সেই দুজনকে কাস্টডি নেওয়া হবে। আমার যারা ছিল তারা হচ্ছে সঞ্জীব প্রসাদ আর শেখ মুক্তার। দেখুন, আমি ওনাদের পোস্টগুলো আমি ঠিক বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু মানে পলিটিক্যাল পার্টি সঙ্গে এনারা যুক্ত আছেন এটা আমরা জানি। 326 ও 307 দুটি ধারা দেওয়া হয়েছে, আরও আছে, তবে এই দুটি মেইন সেকশন এই মামলার ক্ষেত্রে। এই গ্রেপ্তারের ঘটনায় ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।